শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও ঠিক আছি। আজকের একটা নতুন সকালে তোমাদেরকে সুমিতাস লাইফে আমি সুমিতা তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম এবং ভালোবাসা। দেখো সকাল সকাল ফুলগুলো না এখন ঠিক ফুটে ওঠে না, অনেকটাই আধফোটা হয়ে থাকে, আর এই সময়টাতেই দেখতে এতটা ভালো লাগে, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। এখন গাছে অনেক অনেক ফুলই ফোটে, পুজো দেওয়ার জন্য এখন আর ফুলের অভাব হয় না। আর পাখির ডাকগুলো না ভীষণ মিষ্টি লাগে এই সকালবেলা। আর দেখো আজ আর তোমাদেরকে কাজ বাজ দেখালাম না, সকালের সমস্ত বাসি কাজ সেরে নিয়ে আমি আমার ঘরটর গুছিয়ে নিয়েছি। আমার ঘরের কাজ শেষ, ভেতরকার সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন বাচ্চারা যেহেতু ঘরে থাকে তো তাড়াতাড়ি বিছানাটাও আমার তোলা হয়ে যায়, ওরা উঠলে পরে। তো আমার হয়ে গেছে এদিককার কাজ। এখন স্নান সেরে আমি পুজোটাও দিয়ে নিয়েছি, আমার পুজো করাও হয়ে গেছে। তারপরেই রান্নাঘরে চলে যাব রোজকার মতো। তো ওদের সকালের টিফিনও আমার দেওয়া হয়ে গেছে, আর আমার হাজব্যান্ডও অফিস চলে গেছে। আর ওদেরকে সকালে ওরা এখন আর টিফিন সেভাবে আমি বানাই না, যেহেতু স্কুল নেই, রুটি আর করা হয় না। সকালে বিস্কিট দুধ এগুলো খেয়ে নেয়, তারপরে ওরা ভাত খেয়ে নেয়। সকালে সিদ্ধ ভাত বলো কোনো কিছু ভাজা বাটার দিয়ে ওদেরকে আমি ভাত দিয়ে দিই। আর এদিকে দেখো রান্নায় চলে এসেছে, আজ একদম সিম্পল রান্না। আজকে ডাল করেছি, ডালের মধ্যে একটু শসা সাজনা আর এই দেখো পাতা দেখা যাচ্ছে, এটা হলো থানকুনি পাতা। বাচ্চাদেরকে না এসব খাওয়ানো যায় না, জানো, ওরা থানকুনি পাতাও খাবে না, সাজনা খাবে না, তার জন্য আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো খাওয়াটা এখন এই সিজনে খুব জরুরি, তাই ওদেরকে এইভাবেই খাওয়াই। আর এই দেখো এখানে একটু মিষ্টি কুমড়ো ভাজা করে নিয়েছি ছোট ছোট করে, আর কালো জিরা ফোড়ন দিয়ে। আর ওইদিকে যেটা দেখলে বসিয়েছি সেটা ছিল কোয়াশ আলুর তরকারি। তো ওটাকে তাড়াতাড়ি করার জন্য আমি প্রেসারে একটুখানি সিটি দিয়ে নিয়েছি। কোয়াশটা আমাদের ঘরে কেউই পছন্দ করে না, একদম অপছন্দের সবজি, তাই এইভাবে একটু রান্না করে নিয়েছি শুক্তো টাইপের। বড়িটাকে একটু ভেঙে দিয়ে দিয়েছি, আর যখন সিদ্ধ করতে দিয়েছিলাম না প্রেসারে, তখন একটু গরম মশলা ঘি আর একটু নুন দিয়ে সিদ্ধ করেছি। আমি ভেবেছিলাম হয়তো খেতে ভালো হবে না, কিন্তু আজকে দেখলাম সবাই চেটেপুটে খেয়েছে, আর আমারও দেখলাম বেশ ভালোই লাগলো তরকারিটা। তো নামানোর সময় একটুখানি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আমি গ্যাস অফ করার পরেই দিই, তাহলে সেন্টটা ভালো থাকে। তো আজকের মেনু দেখো, আজকে সিম্পল খাওয়া দাওয়া। ভাত ছিল, আর এই যে সজনে ডাঁটা আর শসা আর থানকুনি পাতা দিয়ে ডাল, আর ছিল ডালটা ছিল মিশানো আর কি, 2-3 রকমের ডাল ছিল। আর এই ছিল কোয়াশ আলুর তরকারি ডালের বড়ি দিয়ে ভাজা, আর এখানে একটু সজনে ডাঁটার তরকারি করে নিয়েছিলাম অল্প করেই। এটা আমি আর আমার হাজবেন্ডই খাবো, ওরা খাবে না। তো এই দেখো, আর এখানে শসা আর লেবু কেটে নিয়েছিলাম, আর খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। এই ছিল আজকের মেনু, একদম সিম্পল মেনু। আর রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু বেশি একটা ঝামেলার রান্না ছিল না, তাই আমি ভাবলাম রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিই। তো এগুলোকে 2-1 দিন পর পরই করতে লাগে, যেহেতু তেলটা খুব ছিটে আর আঠা আঠা হয়ে যায়। তো আমি এই তাকগুলোকে আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি ঘষে ঘষে। এই কয়েকদিন পরে পরে না করলে না একদম কেমন যেন একটা নোংরা নোংরা লাগে, দেখতে ভালো লাগে না। তো আজকে একটু করে নিচ্ছি, এটাই তোমাদেরকে আমি দেখালাম। তা এই জায়গাটা পড়তে খুব একটা ঝামেলা হয় না, যেহেতু টাইলস লাগানো আছে। একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিলেই সাবান দিয়ে পরিষ্কার হয়ে যায়, তারপর ভিজা কাপড় দিয়ে মুছে নিই, ব্যাস চকচকা হয়ে যায়। তো উপর তাকটাও আমি করে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে আর দেখাইনি। এই টুলের উপর উঠে করতে হয়, আমাদের মতো মানুষের যা কষ্ট। উপরে জিনিস হলে এই টুলে উঠে আমি পরে হয়তো দেখাবো না, স্কিপ করে গেছে। এই দেখো এখানটা তো পরিষ্কার করে নিয়েছি, কিন্তু পেছন দিকে না আমি এগুলো করার পরে আমি ওই সাইডের তাকগুলোও করতে গেছি, বুঝেছো। সেই টোটা ছিল মশলার যা থাকে আর কি, মশলাদানি টানি, আমি ওগুলোকে পরিষ্কার করছিলাম একদম উঁচা টুলে উঠে, আর একদম ওপর থেকে পড়েছি বন্ধু, জানো। এই দেখো কাজ করতে করতে আমার হাজব্যান্ডও চলে এসেছে অফিস থেকে। ও আবার এসে, ওর সাথে একটু কথা বললাম, ও আবার এসে আবার বেরিয়ে গেল। তো আমি এসে গেছি, আমার কাজে, আর ছেলেটা গুড়গুড় করছে। মেয়ে কিন্তু বাড়ি নেই, মেয়ে আমার ওই ওর কাকিমণির কাছে শ্বশুর বাড়িতে সেদিন গেছিলাম, ওই দিনই ও থেকে গেছে, ও আর আসেনি। তো ও 1-2 দিন থাকবে, পরীক্ষা শেষ, তার জন্য। আমার ছেলেও যায়, যাওয়া আসার মধ্যেও আছে, ও যায় আবার চলে আসে।
আর আমারও একা একা থাকতে ভালো লাগে না, দুজনের মধ্যে একজনের যদি বাড়ি না থাকে না, আমারও যেন মনটা কেমন হাঁসফাঁস করে গো, খালি ঘরে থাকতে পারি না। আর এখন দেখো এদিকটা আমার হয়ে গেল, এদিকটা আমি গুছিয়ে নিয়েছি, ওই সেলফটাকেও ধুয়ে নিয়েছি, ধুয়ে সব এই সাইডটা এদিকটা পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো গুছিয়ে নিয়েছি। আর ওই দিকটা এখন করব, এই যে কৌটাগুলো দেখছো উপর থেকে নামাবো, নামিয়ে তো নিয়েছিলাম ঠিকঠাকভাবেই, উঁচু একটা টুলের মধ্যে উঠে, যেটা অনেকটা উপরে, আর মুছতে পরে নামতে গিয়ে না আমি খুব জোরে পড়েছি উপর থেকে, ভাগ্য ভালো যে আমার কোমর টোমর ভাঙেনি। তারপর দেখো এদিকে তো কাজবার খাওয়া দাওয়া সব শেষই হয়ে গেছে, এখন সন্ধ্যা প্রায়, এখন অনেকটাই টাইম হয়েছে, 7:30 বাজে। সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আমরা এসেছি মেলাতে। মেলা বলতে আমাদের এখানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তবে এটা খুব গ্রামও বলা যাবে না, টাউন মানে মেন রোডের উপরেই আছে মন্দিরটা। এখানে এক মন্দির মানে মন্দির বলতে এখানে গৌর নিতাইয়ের পুজো হয়। তো এখানে 9 দিন যাবৎ পুজো হয়, 9 দিন যাবৎ কীর্তন হয়, একদম কন্টিনিউ 9 দিনের মধ্যে কীর্তনটা আর বন্ধ হয় না। মানে অনেক পার্টি আসে বাইরে বাইরে থেকে, তো ওরা পালা বদল করে করে কীর্তন করে, সুন্দর কীর্তন হয়। তা আমিও এসেছি এখানে, আজকেই প্রথম আসলাম গো, আর আসা হয়নি। আর প্রথম বলতে এইবার এই বছরই প্রথম আর কি, প্রতি বছরই পুজোটা হয়, প্রতি বছরই আসি। আর এখানে বিশেষত্ব হলো যারা কেউ, এই দেখো মেলা বসেছে, আমি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি দেখো বন্ধু, মেলা বসেছে, মেলাগুলো দেখো দু সাইডে ছোটো মোটো মেলা বসে এখানে। তো এখানে বিশেষত্ব যেটা বলছিলাম, এখানে কি বলতো, কেউ যদি মানস করে নিজের ইচ্ছা পূরণ হলে পরে এখানে বাতাসা দিয়ে যায়। বাতাসা বলতে বাতাসা পুজো করে, বাতাসা লুট দেয় আর কি, ছিটিয়ে দেয় যেটাকে বলে, পুজো করার পরে ভক্তদের মধ্যে। এখানে মেন প্রসাদটাও হলো বাতাসা। আর এমনি তো ভোগ দেয়, অন্নভোগ দেয়, খিচুড়ি ভোগ দেয়, যে যার সামর্থ্য অনুযায়ী প্রসাদ দেয়, সেগুলো করে। তা আমিও বাতাসা লুট দেওয়ার জন্যই এসেছি, তবে আমি কোনো মানস করেই আসিনি। আমি আমার ছেলের জন্মের আগে একবার মানস করে দিয়েছিলাম, তারপর থেকে আমি প্রতি বছরই আসি, এসে আমি বাতাসা লুট দিয়ে যাই। মানে এটা আমার ভালো লাগে, কোনো মানস না, এমনিতেই এসে আমি পুজো করে দিয়ে যাই। তো এখন দেখো আমি যেখান দিয়ে চলছি, এটা কিন্তু মন্দিরের মেইন রাস্তা না, এটা কিন্তু সাইডের পেছনের রাস্তা, এখান দিয়ে মানুষ বের হয়। আমি এখান দিয়ে যাচ্ছি কেন কি, সামনের দিকে প্রচুর ভিড়, সামনের দিক দিয়ে এসে মন্দিরে ঢুকতে অনেকটাই অসুবিধা হবে। আমি পেছন দিক দিয়েই চলে এসেছি, দেখো সাইড দিয়ে আমি ঢুকে গেলাম মন্দিরে। আমি আর আমার ছেলে এসেছি, হ্যাঁ, আমার হাজব্যান্ড আর মেয়ে। আমার হাজব্যান্ড আর মেয়েকেও আমার শ্বশুরবাড়ি থেকে এনেছিলাম যাওয়ার আগে, আর এখানে আসার আগে নিয়ে এসেছি। তো আমার হাজব্যান্ড আর মেয়ে পিছনে আসছে, ওরা ওরা আমার বর বলছে যে আমি আর ওই ধূপকাঠি মোমবাতি বাতাসা এগুলো কিনে নিয়ে ওরা আসছে। আমি আর আমার ছেলে আগে আগে চলে এসেছি, আমরা বলছি তোমরা কিনে আনো, আমি একটু কীর্তনটা শুনে নিই। তো এখানে এসেছি দেখো মন্দিরে, এই দেখো গৌরনিতাইয়ের মন্দিরে ওনারা, এই যে দেখছো ওনাদেরকে না এখানে গোসাই ঠাকুর বলে। তো গোসাই ঠাকুররা ওনারা পুজো করে দিচ্ছেন, সবাইকে একটু তিলক কেটে দিচ্ছেন, ফোঁটা দিয়ে দিচ্ছেন, আমাকেও দিয়ে দেবে ওনারা। তো এখান থেকে নমস্কার করে আমরা বসে, আমি আর ছেলে একটুক্ষণ কীর্তনটা শুনবো, ভালো লাগে গো কীর্তন শুনতে। তারপরে যখন আমার হাজব্যান্ড আসবে বাতাসা নিয়ে, তারপর আমরা বাতাসাটা লুট দেবো, দক্ষিণা দেবো। আমি এখনও দক্ষিণা কিছু দিইনি, এরপরে দেব। দক্ষিণাও দিতে হয়, যে যার সামর্থ্য অনুযায়ী দেয়, এখানে কোনো মানে দাবি নেই ওনাদের, যেটা দিতে হবে এটা দিতে হবে এরকম কোনো দাবি নেই ওনাদের, যে যা খুশি দেয়, 1 টাকা দিলেও ওনারা খুশি, 10 টাকা দিলেও খুশি, যে যার সামর্থ্য। না দিলে তাও ওনারা বলেন না যে এনাকে দিতে হবে। এই দেখো এখানে কত মানুষ, দেখো কতটা ভিড়, প্রচুর মানুষ, এখন সারা রাত্র এখানে মানুষ থাকে, সকাল থেকে ভোরবেলা আসো তখনও মানুষ পাবে, এই সারাটা রাত্র মানুষ থাকে, সারাটা রাত্রই কীর্তনও হতে থাকবে 9 দিন পর্যন্ত, মানে এখানে কীর্তন আর থামে না। তো দেখো এখানে মানুষগুলো দেখাচ্ছে, আমরা এখানে বসে আছি, কিন্তু সিঁড়ির মধ্যে এসে বসেছি, তখন বসে তারপরে ভিডিওটা করলাম। আমি আর আমার ছেলে এখানে বসে বসে একটুক্ষণ কীর্তন শুনছিলাম। তা আমার হাজব্যান্ড এখনও জিনিস নিয়ে এসে পৌঁছায়নি, আমরা বসে আছি। বাচ্চাটা কীর্তনের তালে তালে নেচে যাচ্ছে। এখানে অনেক মানুষ আসে, রাত্রেবেলা থেকে যায়, অনেকে কি সুন্দর করে ফ্লাক্সে চা নিয়ে চলে আসে কীর্তন শুনে চা খেতে খেতে, সেগুলো দেখেছি আগে। আমি আসতাম, এটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, তবে আমার শ্বশুরবাড়ি থেকে খুব বেশি দূরে না, কাছে। তা আমি এখান থেকে কিন্তু আমি আবার যাওয়ার পথে আমার শ্বশুরবাড়িতে ঢুকবো,
না হলে ওরাও খারাপ পাবে। তো এখান থেকে যাওয়ার পথে আমি আমার শ্বশুরবাড়িতেও গিয়েছিলাম, আর তারপরে আমার বাড়ি যেতে যেতে আমার অনেকটা প্রায় রাত্র 11:30 বেজে গেছিলো বাড়ি যেতে। তো মেয়েকে আবার আমি আমার শ্বশুরবাড়িতে রেখে দিয়ে আমি, আমার ছেলে আর আমার বর চলে গেছিলাম। আমার মেয়ে বলছে আরও এক দুদিন থাকবে, তো তার জন্য ও চলে গেছিলো। তো দেখো এখন আমার বর এসে গেছে, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড সব ধূপকাঠি মোমবাতি বাতাসা সব নিয়ে আর পুজোর আর যা জিনিস লাগে নিয়ে চলে এসেছে। তো এখন আমরা এসেছি আবার দুজনে একসাথে পুজো করব, আমি আমার বর। তো আমরা বসেছি ওইখানে মন্দিরে, এই দেখো মন্দিরের সামনে এখন দক্ষিণা দেব। আর এই বাতাসাটা ওনাদের দিলে পরে ওনারা পুজো করেন, পুজো করে কিছুটা বাতাসা ওনারা ঠাকুরের জন্য তুলে রেখে তারপর আমাকে দেবেন, এর মধ্যে ঠাকুরের আশীর্বাদ দিয়ে। তো ওইটাকেই আমি ওইখানটায় লুট দেব। তো লুটটা তোমাদেরকে আর দেখাতে পারিনি, কেন ওই টাইমে আমার ফোনটা আমার হাজব্যান্ডের হাতে ছিল। আমি আমার ছেলে মেয়ে যেহেতু আমরা সবাই ওইখানে লুটের এখানে গেছিলাম, ও কীর্তনের লুটটা দিতে হয় যেখানে মেন কীর্তন হচ্ছে ওই জায়গাটাতে, ওইখানে যে মানুষগুলো বসেছে ওইখানটাতেই মেন লুটটা দেওয়া হয়। তো ওইটা আমি তোমাদেরকে আর রেকর্ড করে দেখাতে পারিনি বন্ধুরা। তো এই যে দেখো এই বাতাসাগুলো ওনারা দিচ্ছেন, এই যে প্যাকেটটা, এই প্যাকেটটা আমাকে আবার ওনারা দেবেন। এই বাতাসাগুলোই আমি ওইখানে নিয়ে লুট দেবো। এটাই এই পূজার এইখানেই এইভাবেই পুজো হয়। এই যে বাতাসাটা আমি নিয়ে নিলাম, এখন আমি ওইখানে গিয়ে লুট দেব। তারপরে এসে আমরা ধূপকাঠি মোমবাতিও জ্বালাবো ওই পাশে। আর দক্ষিণা আমরা দিয়ে দিয়েছি এখানে। এই দেখো আমার বড় এখানে একটু নমসা করে নিচ্ছে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে। এখন কিন্তু আমাদের বাতাসার লুটটা দেওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পরেই আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছি এখানে। এই পিছন দিকটায় সাইডে জ্বালাতে হয়, এই দিকটায়। এখন আমিও জ্বালিয়ে নেব, ওরাও জ্বালাচ্ছে, আমরা সবাই এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাবো। দেখো আমাদের জ্বালানো হয়ে গেছে। তা এখন আমরা চলে যাচ্ছি, বেরোবো এখন। এই যে এদিক দিয়ে বেরোচ্ছে। আর এই যে দেখো মন্দিরটা আমি পেছন সাইড থেকে তোমাদের সাইড থেকে দেখাচ্ছি, সামনে থেকে দেখাতে পারিনি। সামনের দিকে পুরোটাই প্যান্ডেল, আর রাস্তা থেকে তোলা যেত কিন্তু রাস্তা থেকেও অনেক ভিড়, তাই ওই দিক থেকে তোমাদের আমি দেখাতে পারিনি, এই দিক থেকেই দেখালাম। আর মন্দিরটা যে দেখছো মন্দিরের পেছন দিকটায়, এই মন্দিরের পেছন দিকটা কিন্তু পুরোটাই সমাধি, অনেকটা জায়গা আছে সমাধি। এখানে যত গোসাইরা মারা যান বা দেহত্যাগ করেন যারা, মানে যারা আছেন যে বৈষ্ণব যারা, ওনাদের সবারই সমাধি এই মন্দিরের পেছনে। আর এই যে দেখছো যে ঘরগুলো, এগুলো হলো অতিথিশালা। কোনো বৈষ্ণব মানুষ যদি আসেন বা কোনো অতিথি বাইরে থেকে আসে তো এখানে থাকার ব্যবস্থা আছে। আর পেছন দিকে সমাধি। তো বেশ অনেকটাই বড় এই মন্দিরের জায়গা। তো আমরা চলে যাচ্ছি এখন মেলা থেকে বেরিয়ে। তো এখান থেকে আমরা টুকটাক কিছু খাবো, খেয়ে নিয়ে আমরা চলে যাব। আমার বর বারে বারে বলছে আর ভিডিও করতে হবে না, বন্ধ করো। ও কিন্তু ভিডিও করাটা পছন্দ করে না, তাই ও বারে বারে বলছে ভিডিও করতে হবে না। তো আমরা যাচ্ছি, দেখো এখানে বাতাসার দোকান। তো এরপরে আমরা মেলায় চলে এসেছি, মেলাতে কিছু খাবো। আর এর চাইতেও আর অনেক বেশি বড় করিনি বন্ধুরা ভিডিওটা। তো এখানেই আজকের মতো আমি শেষ করছি। তো তোমরা ভালো থেকো আর পাশে থেকো। যদি নতুন হয়ে থাকো বন্ধু তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিওটা এতক্ষণ অবধি দেখলে তাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। পাশে থেকো বন্ধু, চ্যানেলটিকে একটা লাইক করো, লাইক দিও যদি ভালো লেগে থাকে, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের ভগবান দর্শন। ঠিক আছে, এবার তাহলে আসি বন্ধু, ভালো থেকো সবাই আর আমার পাশে থেকো।